হঠাৎ জামাত শিবির বিরুদ্ধে এনসিপির অপ্রত্যাশিত, অকল্পনীয়, নজিরবিহীন যে তৎপরতা এবং ষড়যন্ত্র, এটার একটা ইতিবাচক দিক আছে। যদিও না বুঝে অনেকে খুশিতে খুশিতে জামাত শিবিরের বিরোধিতা করছেন, জামাত শিবিরকে রাজাকার বলছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, গোলাম আজম তুই রাজাকার, এনসিপির বাচ্চারা এই স্লোগান দিচ্ছে। কিন্তু মজার বিষয় দেখেন, এনসিপির বাচ্চারা এই স্লোগান দিচ্ছে, এই এনসিপির বাচ্চারাই, ওর বাচ্চা ছেলে, এই কারণে বাচ্চা বলছে, ওই বাচ্চা ছেলেরা জুলাইতে এই জামাত শিবিরের সাথে মিলে আন্দোলন করেছে না? তখন জামাতের পাকিস্তান পন্থা করেছিল যে তখন কেন বলেনি যে না না এরা পাকিস্তানপন্থী, এদের সাথে মিলে হাসিনা পতন ঘটানো যাবে না? বলেছে? বলেনি। কিন্তু এখন বলছে পাকিস্তানপন্থী। মজা না বিষয়টা? আবার এই যে শাহবাগে জামাত শিবিরের জনবল দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তখনও তো বলেনি যে না এরা পাকিস্তানপন্থী। যেই সফলতা এসেছে তারপরে বলা শুরু করেছে। এখানে অনেক হিসাব আছে, এটা নানান ব্যাখ্যা আছে। একটা ঘটনার অনেকগুলো পার্সপেক্টিভ থাকে, অনেকগুলো ডাইমেনশন থাকে। তো এটার একটা ডাইমেনশন যে এনসিপির কিছু বাচ্চাদের দুর্নীতি ফাঁস হয়েছে, এটা ধামাচাপা দিতে এখন এই ইস্যুটা সামনে আনতে হবে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ, যে রঠা সঙ্গীত, রঠা প্রেম, এগুলো দেখিয়ে যে আওয়ামী লীগের সাথে যে ভারতের বিবাহ ছিল, সেই ভারতের স্ত্রী যেহেতু মারা গেছে, আওয়ামী লীগ মারা গেছে, এখন ভারত নতুন বিয়ে করবে। এখন নতুন বিবাহটা, নতুন ভারতের নতুন স্ত্রী কি বিএনপি হবে না এনসিপি হবে, মানে এটার একটা প্রতিযোগিতা। এই জায়গার এটা একটা দিক, অনেকগুলো দিক আছে, তার একটা দিক হচ্ছে এটা। তখন একটা খারাপ দিকের নানান দিক থাকে, একটা ভালো দিক আছে, আমি সেদিকে আসবো। এখানে মারাটা খাবে বিএনপি আর এনসিপির এই বাচ্চারা 5 বছরের মেয়াদে। তো দর্শক, আমি মূলত এই এনসিপির যে হঠাৎ করে অকল্পনীয় ভাবে যে এনসিপি, জামাত, শিবির, এরাই শিবির, এরাই ভাই ভাই এতদিন স্লোগান দিয়ে আসছিল, একসাথে লড়াই করে আসছিল। যেমন মজার একটা ভিডিও আমার সামনে বললো, এই মাহফুজ ঈদের আগে আগে বা ঈদের পর লক্ষ্মীপুরে গিয়েছে। আমি এটা অনেক ভিডিওতে বলেছি, সেই মাহফুজকে শেল্টার দিতে বা গ্রহণ করতে শুধু জামাত শিবির এবং চরমনের কিছু লোক গিয়েছে, এছাড়া কেউ যায়নি। তখন মাহফুজ বলেছে, ভিডিও আজকে ভাইরাল হয়েছে, মাহফুজ বলেছে যে যারাই এখানে এসেছেন, জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশপন্থী যারাই এসেছেন, এর মানে এই ঈদের আগে পরও বাংলাদেশপন্থী ছিল জামাত, এখন পাকিস্তানপন্থী হয়ে গেছে। এর পাগল ছাগল নাকি পাগল ছাগল আসলে কি বলেন? এই মাহফুজ কিছুদিন আগে বলেছে জামাত বাংলাদেশপন্থী, এই শাহজি শিবিরের সদস্য সম্মেলনে গেছে, এখন যদি বলে পাকিস্তানপন্থী বা রাজাকার বাংলা ছাড়। এই একটা বাচ্চা ছেলে আবু বকর মজুমদার কোথা থেকে নাকি টাকা পয়সা খেয়েছে, এ বলে রাজাকার, জামাত শিবির রাজাকার, বাংলা ছাড়, গোলাম আজম তুই রাজাকার। মানে এতে তাদের আগের রাজনীতি এগুলো কিছু থাকে, মানে এরা যে কি বোকাচোদা, মানে একটু হিসাব করে দেখে যে এদের এর কোনো মৃত্যু থাকলো। একদিকে বিএনপিকে শত্রু বানালো, নির্বাচন প্রশ্ন, জুলাই সনদ প্রশ্ন এবং গণপরিষদ প্রশ্ন, আগে স্থানীয় সরকার নির্বাচন প্রশ্ন, এইসব প্রশ্নে বিএনপি তো এনসিপিকে দেখতেই পারে না। এখন আবার কোন ভারতপন্থী সাংবাদিকদের খপ্পরে পড়ে জামাতকে বানালো প্রতিপক্ষ। এই কালকে যদি ওরা সমাবেশ করে, ক্যামেরা ছাড়া ওরা কোনো লোক পাবে? জামাত শিবির শেল্টার না দিলে ওদের কোনো লোক আছে? ওরা তো এই সামনে কোরবানিতে এবার তো আর জামাত টাকা পয়সা দিবে না, গাড়ি টাড়ি দিবে না। আব্দুল হান্নান মাসুদ কিংবা সারজিৎ তো স্বীকার করেছে জামাতপন্থী ব্যবসায়ীরা দিয়েছে, তাই না? এবার কোরবানিতে ভ্যানে বাড়ি যাওয়া লাগবে। আর বসুন্ধরার টাকা, এসালমের টাকা তো সবাই পাবে না, 2-1 জনে পাবে। ভ্যানে বাড়ি যাওয়া লাগবে। দেখে সমাবেশ কিভাবে করে, করুক না, একটা কর্মসূচি দিক। এখন জামাত শিবির তো খেপিয়ে দিয়েছে, একটা কর্মসূচি দেখ, বুঝুক মজা কাকে বলে। ঈদে বাড়ি যাক, ওরা লোক কোথায় পায় একটু দেখি আমরা। এবার কোরবানির ঈদে বাড়ি যাবে না, দেখবেন যে লোক নাই। লিখে রাখেন, আমি বলছি। মানে ওদের একুল উকুল সব হারাচ্ছে। কিন্তু ওরা তো মনে মনে ভাবছিল যে আমরা এই 71 ব্যবসা করে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, কিন্তু না, 2 দিন পর লাথি মেরে ফেলে দিবে, কারণ স্ত্রী হওয়ার মতো যোগ্যতা নাই। এটা বিএনপির আছে, ভারত বিএনপিকে বিয়ে করবে, কিন্তু এই এনসিপিকে
ভারত বলবে যে ঠিক আছে বিয়ে করবো, আসো একটু ডেট টেট করে একটু রেস্টুরেন্টে কথাবার্তা বলি, তারপরে খেয়ে ছেড়ে দিব। বিয়ে আর করবে না। বিয়ে করলে, নতুন বিবাহ করলে ভারত বিএনপিকে করবে। আর আওয়ামী লীগ যদি সেরে ওঠে তাহলে আবার সেই পুরনো স্ত্রীকে প্রয়োজনে হিল্লা বিয়ে দিয়ে গ্রহণ করবে, কোনো সন্দেহ নেই। তো দর্শক, আমি এটাকে ইসলাম পন্থা ভার্সাস ভারত পন্থা হিসেবে দেখি। বাংলাদেশ পন্থা পাকিস্তান পন্থা একই। পাকিস্তান পন্থী কোনো রাজনীতি নেই। আপনি যদি পাকিস্তানের সাথে বন্ধুত্বের কথা বলেন, ওটা হচ্ছে ভারত পন্থাকে ঠেকানোর জন্য। অতএব বাংলাদেশ পন্থা পাকিস্তান পন্থা এক। পাকিস্তান পন্থা বলতে আলাদা, বাংলাদেশ বিরোধী কোনো রাজনীতি নেই। তো পাকিস্তান পন্থা বলাটাই হচ্ছে একটা ভারত পন্থা। পাকিস্তান পন্থী বলে কাউকে ট্যাগ দেওয়াটাই হচ্ছে ভারতপন্থী। তো দর্শক, এতে লাভটা হবে কি দেখেন। যেমন এনসিপি মিত্র হারালো, বিএনপি ও এনসিপি অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। তো কি হিসাবটা দেখেন কি হলো। এনসিপির সাথে বিএনপিও নাই, জামাতও নাই, তাহলে এনসিপি ইকুয়াল টু ধৈঞ্চা। আই রিপিট, এনসিপি ইকুয়াল টু ধৈঞ্চা। যদি বিএনপিও না থাকে, জামাত না থাকে। আর বিএনপি দুইটা একটা সিটের বেশি দিবে না, একটা সিটও পাবে না। এই দুই বিএনপি জোটে নেবে হয়তো, কিন্তু সিট পাবে না, ওদের রাজনীতি থাকবে না। তো দর্শক, আরেকটা দিক কি হবে, যেমন জামাতকে রাজাকার বলছে, পিন্ডির দালাল বলছে, বাংলাদেশ ছাড়তে বলছে, বিএনপি কিন্তু তাল দিচ্ছে। বিএনপিও ফেসবুকে লিখছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রটাপে। যদিও জামাত কিন্তু জাতিসংঘের বিরুদ্ধে না, জামাতের লোকজন অনেকের বিরুদ্ধে। জিয়াউর রহমানও তো জাতিসংঘের পরিবর্তন চেয়েছেন, কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, বেঁচে থাকলে পরিবর্তন হয়ে যেত। তো দর্শক, এই জায়গায় পরিস্থিতি যেদিকে যাচ্ছে, জামাতকে যেভাবে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে ভারতের পরিকল্পনায়, মিডিয়াগুলো লেগেছে, এতে নির্বাচনের দাবিতে বিএনপি জামাত একসাথে আন্দোলন করতে পারবে না। তা বিএনপি জামাত একসাথে আন্দোলন করতে পারবে না, তাতে কি? তাতে নির্বাচন যতদিন ইচ্ছে ততদিন না দিয়ে ডক্টর ইউনূস থাকতে পারবে। আবার সংস্কার এনসিপির কথা মতো সরকারকে আর করতে হবে না, কোনো সিদ্ধান্ত নিতে হবে না। কারণ কি? কারণ এনসিপি তো আর লোক পাবে না। এনসিপি কোনো যদি রাজপথে কোনো কর্মসূচি, যেমন আর একটা শাহবাগ, নতুন সংবিধান বা কোনো একটা দাবিতে যদি আবার এনসিপি লোক জড়ো করতে চায়, এনসিপি 1000 লোক জড়ো করতে পারবে? এই সক্ষমতা আছে ওদের? নেই, পারবে না। তখন কি হলো, তখন কি হবে? মানে শত খারাপ দিকের মধ্যে একটা ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে আমরা 5 বছর চাই। ওদিকে বিএনপি জামাত কামড়াকামড়ি করুক, ডক্টর ইউনূস 5 বছর থাক, এটা আমি চাই। তখন হবে যে এনসিপিও ধৈর্য হয়ে যাবে, এনসিপির কথায় সরকারকে আর কান দিতে হবে না। এই জায়গাটা হলো। আর বিএনপি জামাত একসাথে আন্দোলন করতে পারবে না, অতএব নির্বাচন নিয়ে সরকারের কোনো টেনশন নাই। তো সরকার যেরকম চায় মনের মাধুরী মিশিয়ে 5 বছর থাকতে পারবে। মানে এই দিকটা এখানে হলো। তো এই যে ইন্ডিয়ান ন্যারেটিভে যে ইসলামপন্থা ভার্সাস ভারতপন্থার যে লড়াই বর্তমানে, যে ভারতপন্থীরা রাজাকার ট্যাগ দিচ্ছে, বাংলাদেশ ছাড়তে বলছে, সেই হাসিনার ন্যারেটিভ নিয়ে আসছে। এটার একটা ভালো দিক হচ্ছে এটা।